হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়ার টক। এই টক ঝাল মিষ্টি টকটার রেসিপিটা খুব সিম্পল, কিন্তু খেতে এটা দারুণ লাগে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা লেবুর সাইজের সমান তেঁতুল। এবারে এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে এটাকে 15 মিনিট ভিজিয়ে রাখছি। তেঁতুলটা যদি জমাট বেঁধে থাকে তাহলে তেঁতুলটাকে একটুখানি ভেঙে ভেঙে জলের সাথে মিশিয়ে দেবেন ভালো করে। এবার আমি একটা বোলের মধ্যে 1 টিস্পুন কালো সর্ষে আর 1 টিস্পুন হলুদ সর্ষে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। আপনারা একরকম সর্ষেও নিতে পারেন। দেখুন তেঁতুলটা খুব ভালোভাবে গরম জলের মধ্যে ভিজে সফট হয়ে গেছে। এবারে এটাকে আমি ম্যাশ করে করে যতটা সম্ভব এর পাল্পটা বার করে নিচ্ছি। এখন আমি তেঁতুলের পাল্পটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে একটা চামচে করে ভালো করে ম্যাশ করে করে পুরো পাল্পটাকে বার করে নিলাম। এই বর্ষাকালে বাজারে রুই কাতলা ইলিশ মাছের ডিম প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই আপনারা বাড়িতে এই রেসিপিটা নিশ্চয়ই করে একবার বানিয়ে ফেলুন। তেঁতুলের পুরো পাল্পটাকে আমি একটা বোলের মধ্যে কালেক্ট করে নিলাম। এখন ভিজিয়ে রাখা সর্ষেটাকে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। নুন দিলে সর্ষের যে তেতো তেতো ভাবটা থাকে ওটা চলে যায়। অল্প জল নিয়ে আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। 350 গ্রাম মাছের ডিম নিয়ে সেটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে সেটাকে 1/2 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ছোলার বেসন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর 1 টিস্পুন বেটে রাখা সর্ষেটা। এবারে সব উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে একটা টাইট ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই ব্যাটারটাতে আপনারা জল একটুও দেবেন না। মাছের ডিমগুলো যখন ধোবেন তখন একটা ছাঁকনির মধ্যে রেখে ধোবার চেষ্টা করবেন, নয়তো এগুলো এত ছোট ছোট হয় যে জলের সাথে বয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি একটা থিক ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি মাছের ডিমের বড়াগুলোকে ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে গরম করে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা সর্ষের তেলেই করবেন, তাতে এটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তেলটা মাঝামাঝি গরম হওয়ার পরে আমি এই ব্যাটারটা থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করবেন না, তাহলে বড়াগুলো দেওয়ার সাথে সাথে এর বাইরেটা ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশান আপনার কাছে ঠিক পৌঁছে যাবে। আপনি যদি ফিশ লাভার বাঙালি হন তাহলে এই টক ঝাল মিষ্টি মাছের ডিমের বড়ার টকের ভালোবাসায় পড়ে যাবেন। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মাছের ডিমের বড়াগুলোর চারিদিকটা বেশ ভালো গোল্ডেন কালার আসা পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। একইভাবে আমি সব বড়াগুলোকে ভালো করে ভেজে নিলাম। এখন আমি 1 টিস্পুন তেল কড়াইয়ে রেখে বাকি তেলটা উঠিয়ে নিয়ে আলাদা করে রেখে দিলাম। ওটা আমি পরে অন্য কিছুতে ইউজ করে নেব। আর ওই 1 টিস্পুন তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন শব্দ করে ফাটতে থাকবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষেটা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। মিডিয়াম ফ্লেমে আমি এই সর্ষেটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যে আমরা সর্ষেটা বাটার সময় আর মাছের ডিমটা ম্যারিনেট করার সময় 1/2 টিস্পুন করে নুন দিয়েছিলাম। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্পটা। এই মাছের ডিমের বড়ার টকটা আপনারা বানানোর পরে যত দেরিতে খাবেন তত বেশি খেতে ভালো লাগে, কারণ তখন এই বড়াগুলো তেঁতুল আর সর্ষের এই গ্রেভিটাকে অ্যাবজর্ব করে আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে। এবার আমি সব উপকরণগুলোকে ভালোভাবে এই তেঁতুলের পাল্পটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই মাছের ডিম অনেক নিউট্রিশিয়াস হয়। এর মধ্যে থাকে ভিটামিন B12, মিনারেলস আর এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডস। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ জল।
আরও একবার নাড়াচাড়া করে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটু বয়েল করে নিচ্ছি। এটা যখন বয়েল হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুড়। আপনারা এই গুড়ের পরিমাণটা কম বেশি করতে পারেন আপনাদের নিজেদের স্বাদ মতো। গুড়টাকে আমি এই ঝোলটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি ফ্লেমটাকে হাই করে এই টকের ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এই টকের ঝোলটা যখন খুব ভালোভাবে বয়েল হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। ভালো করে আমি একবার নাড়াচাড়া করে দিলাম। এই টকের ঝোলটাকে আপনারা একটু বেশি রাখবেন, কারণ ঠান্ডা হয়ে যাবার পরে এই বড়াগুলো টকের ঝোলটাকে অ্যাবসর্ব করে নিলে টকটা খুব ড্রাই হয়ে যাবে, তখন খেতে এটা ভালো লাগবে না। এখন আমি ফ্লেমটা লো করে এটাকে 5 মিনিটের মতো কুক করে নিচ্ছি। টক ঝাল মিষ্টি খুব সুস্বাদু মাছের ডিমের বড়ার টক রেডি হয়ে গেল। এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে দারুণ লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।